আমি এর আগেও প্রায় এই স্মৃতি সংসদ যখন ওনাকে স্মরণ করেন এই হাউসে অথবা প্রেস ক্লাবে অনেকগুলা স্মরণ সভায় উপস্থিত হয়েছিলাম। সেই জন্য তাদের এই উদ্যোগ ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদার সম্পর্কে আমরা যে তার সঙ্গে তার নেতৃত্বে থেকে রাজনীতি করেছি এবং আমাদের শ্রদ্ধাভাজন অনেক সিনিয়র নেতৃবৃন্দ যারা ওনার সঙ্গে খুব কাছাকাছি থেকে রাজনীতি করেছেন, তার প্রতি শ্রদ্ধা, তাকে স্মৃতিচারণ, তাকে স্মরণে রেখে দুই চারটি কথা বলার সুযোগ তৈরি করে দিয়েছেন। সেজন্য আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদার অনেক বড় মাপের নেতা ছিলেন এবং বিগ হার্ট দিয়ে যিনি সবাইকে আগলে রাখতেন। বিএনপির একদম টপ পোস্ট দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা এত কাছাকাছি দেখেছি, একদম তৃণমূলের একজন কর্মী পর্যন্ত তিনি খোঁজখবর রাখতেন। আমরা এখন অনেকেই খুব ব্যস্ত থাকি এবং আমাদের অনেক নেতা কর্মী স্বাভাবিক কারণেই এই রাজনৈতিক পট পরিবর্তনের পর তাদের অনেক প্রত্যাশা অনুযায়ী কথা থাকে, বক্তব্য থাকে, আলোচনা থাকে। আমরা অনেক সময় দিতে পারি না, বরং কেউ কেউ আমরা অনেক সময় বিরক্ত বোধ করি। কিন্তু ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদারকে আমি কখনো দেখি নাই বিরক্তি বোধ করতেন। আমরা বিশ্ববিদ্যালয়ে যখন ফার্স্ট ইয়ার থেকে পড়াশোনা করি 1985 সাল, তখন থেকেই তার সঙ্গে আমার এই ব্যক্তিগত সম্পর্কটা ডে বাই ডে বৃদ্ধি পেয়েছে এবং আমার রাজনৈতিক জীবনে উত্থানের পেছনে ওনার মতো একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদের বিশেষ ভূমিকা ছিল। আমি ওনার থেকে শিখেছি। আমি বলতে পারবো যে এই যে শিক্ষার ক্ষেত্রে একজন রাজনৈতিক শিক্ষক হিসাবে আমি ওনাকে এত বেশি সম্মান এবং শ্রদ্ধার জায়গায় রেখেছি। আমাকে বিন্দু মাত্র যখন ব্যারিস্টার সালাম তালুকদারের প্রোগ্রামের কথা অথবা তার প্রতি স্মরণ সভার কথা, স্মৃতিচারণের কথা একটু দাওয়াত দেওয়া মাত্রই, কিন্তু আমন্ত্রণ দেওয়া মাত্রই কিন্তু আমি সঙ্গে সঙ্গে তা গ্রহণ করি, ওই শ্রদ্ধার জায়গা থেকে, আর কিছু। আমি আমার ছাত্র জীবনে বিশ্ববিদ্যালয়ে হলে দায়িত্বে ছিলাম, আমি বিশ্ববিদ্যালয় কমিটিতে দায়িত্বে ছিলাম। আমি এই যে ছাত্র রাজনীতির অঙ্গনে যখন গুরুত্বপূর্ণ যত জায়গায় গিয়েছি, কাজ করেছি এবং ওনাকে বিশ্ববিদ্যালয় আঙ্গিনায় অথবা কোনো প্রোগ্রামে দাওয়াত দেওয়া মাত্রই কিন্তু উনি আমাদের ছাত্র দলের প্রোগ্রামে খুব বেশি যাওয়ার চেষ্টা করতেন। আমার স্মৃতিতে আসছে, আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনভেনার ছিলাম, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাকে দায়িত্ব দিয়েছিলেন যে 3 মাসের মধ্যে সম্মেলন শেষ করতে হবে। আমি চ্যালেঞ্জ দিয়ে 3 মাসের মধ্যে, তখন 11টা হল এবং 2টা ছাত্রী হল সহ আমি সেই সম্মেলন শেষ করেছি এবং প্রায় হলে ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদারকে দাওয়াত করা মাত্রই তিনি সেটা অত্যন্ত গুরুত্বের সহিত সেই প্রোগ্রামে অংশগ্রহণ করেছিলেন এবং আমাদেরকে পরামর্শ দিয়েছেন, উপদেশ দিয়েছেন এবং ওনার নেতৃত্বে আমরা সেই 80-র দশকে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ হয়ে রাজপথে শিক্ষা প্রতিষ্ঠানে ঐক্যবদ্ধ ছিলাম। তো বেশি কথা আজকে বলবো না, আমার এই অল্প বক্তব্য থেকে আপনারা বুঝতে সক্ষম হয়েছেন তার মতো নেতৃত্ব এই মুহূর্তে যদি দলে থাকতেন তাহলে আমাদের মতো কিছু লোক আমরা আরো শিখতে পারতাম, জানতে পারতাম, পরামর্শ নিতে পারতাম। মহান আল্লাহ তাআলার হুকুম, তিনি আজ আমাদের মাঝে নাই। 27 বছর পূর্বে তিনি আমাদের থেকে বিদায় নিয়েছেন। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি। ওনার খুব ঘনিষ্ঠ সহকর্মী এখানে উপস্থিত রয়েছেন। আজকের এই স্মরণ সভার সভাপতি, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য বাবু গয়েশ্বরচন্দ্র রায়, এখানে আমাদের মোস্ট সিনিয়র, এই দলের মধ্যে এখনো আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন, বারবার নির্বাচিত হয়েছিলেন, এখনো নির্বাচিত আছেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, মাননীয় সংসদ সদস্য, দীর্ঘদিন মন্ত্রী হিসেবে দায়িত্বে ছিলেন। স্যারও অসুস্থ, স্যারের প্রতি আমাদের যথেষ্ট শ্রদ্ধা সম্মান রয়েছে। এখানে আমাদের নজরুল ইসলাম খান, আমি ওনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই আয়োজনের ক্ষেত্রে ওনার যথেষ্ট আন্তরিকতা আমরা প্রতি বছরই লক্ষ্য করি। আমাদের জাতীয় যে স্থায়ী কমিটি তারই সদস্য উনি, এবং উনিও এই যখন দেখি চিকিৎসাধীন প্রায় থাকেন, ওনার প্রতি আমাদের শ্রদ্ধার শেষ নাই। ওনাদের বয়স হয়েছে, আমরা ওনাদের থেকে অনেক শিখছি, জানছি, পরামর্শ নিচ্ছি। উপস্থিত রয়েছেন আমাদের ডক্টর আব্দুল মঈন খান, মাননীয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী, জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, আরেকজন শ্রদ্ধাভাজন নেতা। আমাদের এই জামালপুরের কৃতি সন্তান, গত পরশুদিন নতুন ভাবে দায়িত্ব নিয়েছেন মন্ত্রী হিসাবে, রশিদুজ্জামান মিল্লাত। আন্দোলন সংগ্রামে আমরা একসঙ্গে কাজ করেছি, এবং আমাদের ডাকসুর যিনি এজিএস ছিলেন, সাবেক সংসদ সদস্য নাজিমউদ্দিন আলম। আর বিশেষভাবে আমি যাকে এখন কৃতজ্ঞতা স্বরূপ সম্মান এবং শ্রদ্ধার জায়গায় রেখেছি, মাহমুদা সালাম চাচি আমাদেরকে অত্যন্ত স্নেহ করতেন, এখনো করেন। আমি ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে উপস্থিত মঞ্চে যারা রয়েছেন সবাই প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। উপস্থিত সামনে যারা রয়েছেন সবাই আন্তরিকভাবে ধন্যবাদ গ্রহণ করবেন। হয়তোবা আমরা মিটিংয়ের কারণে তাড়াতাড়ি চলে যাচ্ছি, তবে সাধারণত আমাদের সবাই অনেকেই মনে করেছেন মিটিংটা হয়তোবা 4টায় শুরু হবে, যার কারণে আস্তে আস্তে আসছেন। লোক যে কম হয়েছে তা কিন্তু না, হয়তোবা 4টার পর, 4:30টার পর আরো অনেকেই চলে আসবেন। সবার বক্তব্য তো আর আমরা শুনতে পারছি না, আমাদের সিনিয়র অনেক নেতৃবৃন্দ আছেন, বক্তব্য রাখবেন। এবং আমাদের ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদারের মেয়ে, উনি এখানে উপস্থিত রয়েছেন। আমি ওনার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি, ধন্যবাদ জানাচ্ছি, আন্তরিকভাবে দাওয়াত করেছেন। সবাইকে সংগ্রামী সালাম এবং অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।